হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আমি আজকে আমার ননদকে সাজাতে যাব। তার হচ্ছে ব্রাইডাল মেকআপ আমার কাছে সাজতে চাইতেছে। আমি সাজাতে পারি না, টুকটাক যতটুকু শিখেছি আর কি, একজন মানুষকে সাজিয়ে দেওয়ার মতো। তার অনেক ইচ্ছা ভাবির কাছে ব্রাইডাল মেকআপ নেবে। যতটুকুই পারি আর কি শিখেছিলাম স্কুল থেকে আর কি, আমাদের শেখানো হতো ওখানে আর কি। আমাদের স্কুল আমি কারিগরি অনেক শিক্ষা আছে, যেমন নকশি কাঁথা, সেলাই মেশিন, নাচ গান ইত্যাদি। এখান থেকে আর কি আমি মেকআপটা শিখছিলাম কোনো রকম আর কি, টুকটাক করে পারি। যাই হোক, সাজাতে পারি কারণ আমার ননদ আমার কাছে সাজবে হচ্ছে, তার মন মতো আমি সাজিয়ে দিই। এই জন্যে অন্য কেউ মানুষ হলে সাজেস্ট করতে পারে না, ভাবি এইভাবে এইভাবে সাজিয়ে দেন, কিন্তু আমার কাছে আবদার করতে পারে এইভাবে এইভাবে সাজিয়ে দেন পরে। এই জন্য আর এখন আমি চলে আসলাম আমার মেয়েকে জামা কাপড় পরিয়ে দিয়ে আমি আর আমার মেয়ে যাব তাকে সাজাতে। এখন আমি আমার মেয়েকে জামা কাপড় পরিয়ে দিচ্ছি আর বলছি দাদা বাড়ি যাবে, দাদা বাড়ি। সে তো পড়তেই চায় না, যখন শুনছে দাদা বাড়ি যাবে এখন আহ্লাদে বলছি দাদা 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 বাড়ি যাব। এই জন্য চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো জামা কাপড়গুলো পরে নিচ্ছে, পরিয়ে দিচ্ছি। এখন তার বোতামটা লাগানো যাচ্ছে না, কষ্ট করে তাও লাগিয়ে দিয়েছি। তারপর হচ্ছে তার প্যান্টটা আনলাম, প্যান্টটা আইন না প্যান্টটা পরিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে, রেডি হয়ে যাওয়া লাগবে, সময় ওভার হয়ে গেছে। তাদের গায়ে হলুদের প্রোগ্রাম আবার হচ্ছে সন্ধ্যা 6টা থেকে শুরু হবে। এই জন্য তাড়াতাড়ি করছি যেন যেতে পারি। আমার মেয়েটা একটু লেট করছে, ওকে ছোট বাচ্চা তো কথা শুনে না, দুষ্টামি করে করতেছে। এই জন্য তাড়াতাড়ি করে পরিয়ে দিচ্ছি। আর ও সামনে জিনিসপত্র আছে ওগুলা নিয়ে গাড়াগাড়ি করছে, আর আমি ওকে বলছি হাই বল আম্মু, হাই বলছে সবাইকে। আরও অনেক খুশি, ও যাবে দাদা বাড়ি পরে। আমি আমার শীতের জ্যাকেটটা নিয়ে পরে নিলাম, বাইরে প্রচণ্ড ঠান্ডা, এমনি তো গলা শুনে বোঝাই যাচ্ছে যে ঠান্ডা লেগেছে। এই জন্য জ্যাকেট পরে নিলাম। পরে হিজাবটা নষ্ট হয়ে আছে, ঠিক কইরা সুন্দর করে রেডি হয়ে এখন বের হয়ে যাব আমি আর মেয়ে। ও আমার মেয়ের ঠান্ডার জ্যাকেটটা নেই নি, এখন ঠান্ডার ওকেও একটা জ্যাকেট পরায় দেওয়া লাগবে, বাইরে অনেক ঠান্ডা। এই জন্য আমার মেয়ের ঠান্ডা লেগে আছে। আমরা মাঝি দুজন অনেক অসুস্থ ঠান্ডার কারণে। সবাই আমাদের মা মেয়ের জন্য দোয়া করবেন যেন আমরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। তারপর হচ্ছে ও জ্যাকেটটা পরিয়ে সুন্দর করে জিপারটা লাগিয়ে বিড়াল সাজিয়ে দিচ্ছে, একদম আমার মেয়েটাকে বিড়ালের মতো লাগছে। দেখছেন সবাই খেয়াল করে? তারপরে হচ্ছে বাইরে বের হয়ে গেলাম আমি। আমার এখন জুতার বক্সে জুতা খুঁজছি, কিন্তু আমার জুতা তো বাহিরে। আমি বাহিরে যেয়ে জুতা পরবো। আমার মেয়ে রেডি হয়ে টুকটুক করে ব্যাগটা হাতে নিয়ে যাচ্ছে বাইরের দিকে, এখন চলে যাবে। আর আমাকে বলছে আম্মু টাটা, বাই বাই, চলে যায় বলে চলে যাচ্ছে। এখন আমার জুতা বাহিরে, আমি জুতাগুলো পরে আমরা আমাদের গন্তব্যস্থানে চলে যাই। আমি আর আমার মেয়ে নিচে যাইতেছিলাম, যে দেখি গেট তালা মারা, কিভাবে যাব দেখতে তো পারছেন, গেট তালা মারা। পরে মেয়ের বাবা এসে গেট খুলে দিল, দিয়ে সেরে পরে আমাদের বের করে দিল। পরে আমরা টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। এই যে আমি আর আমার মেয়ে, হ্যাঁ, মেয়ের ফুফুকে সাজাবো এই জন্য যাচ্ছিলাম। মেয়ে তো অনেক এক্সাইটেড। পরে যেতে যেতে দেখি সামনে ফুলের দোকান, চেয়েছিলাম একটা ফুল নিতে, কিন্তু হচ্ছে ফুল ওরা অলরেডি কিনে রেখে দিছে। শুধু শুধু আমি কিনে নিয়ে টাকা অপচয় করে দরকার আছে, এই জন্য আর কিনে নিলাম না। পরে যেতে যেতে হইল মেয়ের বাবা আমাদের অর্ধেক রাস্তায় দিয়ে এসেছে। পরে আর অর্ধেক রাস্তায় আমি আর আমার মেয়ে ভয়ে ভয়ে গেছি, যে ওই যে বাড়ি, বাড়ি দেখা যাচ্ছে ওই যে সামনে। পরে আমি আর আমার মেয়ে বাড়ির ভিতরে গেট দিয়ে ঢুকে পড়লাম। পরে যে দেখি আমার ননদ আমার জন্য দাঁড়িয়ে আছে গেটের সামনে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।